নমস্কার বন্ধুরা। তো দেখো, আজ বাজার থেকে নিয়ে এসেছিল ইলিশ মাছ, আর সেই ইলিশ মাছটাই তোমাদের সামনে আজকে রান্না করে দেখাবো। ইলিশ মাছটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর ধুয়ে এবার এতে একটু লবণ আর পরিমাণ মতো হলুদটা মেখে নেব। ইলিশ মাছ ভাজার তেলটা কিন্তু আমাদের সকলেরই ভালো লাগে, তাই জন্য আমি এই ইলিশ মাছের থেকে অল্প একটু তেল বেরিয়েছিল, সেটাকে নিয়ে নিয়েছি ভাজার জন্য। এভাবে মেখে ইলিশ মাছ বেশিক্ষণ হলুদ লবণ মেখে রাখার দরকার নেই, এই 2-3 মিনিট রেখে দিলেই তারপরে আমি ভেজে নেব মাছটা। দেখো, খুব সুন্দরভাবে হলুদটা মেখে নিয়েছি। এবার মাছগুলো একে একে ভেজে নেব। মাছটা একদিক হালকা করে ভাজা হয়ে গেছে, এবার একটু উল্টে দেবো। মাছটা উল্টেও আর একদিকটা হালকা করেই ভেজে নেব। মাছটা ওদিকে ভাজা হচ্ছে, আর আমি একটা মশলা রেডি করে নিই। মাছের জন্য নিয়েছি সর্ষে, এখানে প্রায় 2 চামচ মতোই সর্ষে আছে। এখানে দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা, আর দেব এই 5-6টা রসুনের কোয়া। সমস্ত কিছুকে ভালো করে ধুয়ে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখো, মাছটা কিন্তু হালকা করে দুদিক ভেজে নিয়ে তুলে নিয়েছি। এবারে মাছের মাথাটাও আমি ভেজে তুলে রাখবো। এটা কিন্তু গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে। মাছ ভাজার তেল, মাছের মাথা, এগুলো কিন্তু আমরা ভাজা হিসেবেই খেয়ে থাকি। তো সেটাও ভেজে নেব, আর ততক্ষণ আমি মাছের জন্য মশলাটা রেডি করে নেব। সর্ষে, কাঁচা লঙ্কা আর রসুনের পেস্টটা রেডি হয়ে গেছে। এটা এবার এই ছাঁকনির ভেতর ঢেলে একটু ছেঁকে নেব। আমি যে পাত্রে মাছটা রেখেছিলাম সেই পাত্রে কিন্তু সর্ষে বাটাটা একটু এভাবে ছেঁকে নিচ্ছি। সর্ষে বাটাটা ছেঁকে নিয়েছি খুব সুন্দরভাবে। এবারে শিলের ভেতর নিয়ে নিয়েছি 1 চামচ পোস্ত। এই পোস্তটাকেও আমি বেটে নেব। তো দেখো বন্ধুরা, পোস্তটাও কিন্তু আমি বেটে নিয়েছি। এবারে এটাকে তুলে নেব। এই সর্ষে বাটাটার ভেতরেই কিন্তু আমি পোস্তটাও রেখে দিচ্ছি। এবারে এই মিশ্রণটার ভেতর আমি অ্যাড করছি পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণও। সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এদিকে তেলের ভেতর মাছের মাথাটা ভেজে তুলে নিয়েছি, আর সেই তেলেই দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো খুব সামান্য একটু কালো জিরে। দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে যে পোস্ত, সর্ষে, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা আমি রেডি করেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। খুব ভালো করে একটু মিশিয়ে নেব। আর ওই প্লেট ধোয়া সামান্য একটু জল কিন্তু অ্যাড করব, তবে একটু বাদে। একটু পোস্তটা আর সর্ষেটা এভাবে নাড়াচাড়া করে নিই। সর্ষে আর পোস্তটা একটুক্ষণ আমি তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি, প্রায় 1 মিনিট মতো। এর বেশি কষার দরকার নেই। এবারে দিয়ে দিচ্ছি প্লেটের মধ্যে একটু জল নিয়েছি, যে প্লেটটায় আমি সর্ষেটা ছেঁকে রেখেছিলাম সেই প্লেট ধোয়া জলটাই কিন্তু এর মধ্যে আমি অ্যাড করেছি। এবার ঝোলটা একটু ফুটতে দেব। কালারটা কিন্তু ভীষণই ভালো এসেছে। এই মাছের
সর্ষে ইলিশের যে ঝোলটা, এটা এইভাবে বানালে কিন্তু খুবই খেতে টেস্টি হয়। তো এইভাবে একটু ঝোলটা ফুটে গেলে আবারও আপনাদের দেখাচ্ছি। মাছের ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে। এবারে যে ইলিশ মাছটা ছিল সেটা আমি এখানে এক এক করে অ্যাড করে দেবো। ইলিশ মাছ কিন্তু একটু নরম মাছ হয়, সেজন্য বেশিক্ষণ ফুটাবার দরকার নেই। এইভাবে দিয়ে আর একটু আমি ঝোলটা শুকিয়ে নেব। আর এখানে যে মাছটা ভাজার যে দেখো একটু তেলটা ছিল, সেটাও কিন্তু এর ওপর আমি দিয়ে দিচ্ছি। এবার আরও একটুক্ষণ ফুটিয়ে নেব। এসেছে, এই সময়তে আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল। এই সর্ষের তেলটা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা এবারে বন্ধ করে দেব। আমি এই রকম রেখেছি ঝোলের থিকনেসটা, তোমরা চাইলে আর একটু কমিয়ে নিতে পারো, তবে এরকমটা যেন আমার বেশি ভালো লাগে। কীরকম লাগলো আজকের রেসিপি অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে নতুন নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আর গরম গরম ভাতের সাথে এই ইলিশের কিন্তু জুড়ি মেলা ভাত। তাহলে এখনকার মতো টাটা, ফিরছি আবারও নতুন কোনো রেসিপি নিয়ে।